ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। আমরা কালকের ক্লাসটাই কন্টিনিউ করব। আমাদের কালকে যে জিনিসগুলো একটু করানো হয়েছিল ওটা যদি আমরা কুইকলি একটু রিভিউ করি। আমাদের গতদিন ইন্টারফেসিং উইথ মাইক্রোপ্রসেসর উইথ মেমোরিটা আমরা একটু টাচ করেছিলাম। সো বেসিক আইডিয়াটা হচ্ছে আমাদের যখনই একটা মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে কমিউনিকেট করবে, ডেটা ট্রান্সফার করবে, এই প্রসেসটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম যে ইন টার্মস অফ কনসেপ্ট কিভাবে ডেটা ট্রান্সফারটা হবে। সো আমাদের এই কোর্সের জন্য আমরা খুব পিন ডায়াগ্রাম প্রোগ্রামিং লেভেলে আমরা যাচ্ছি না। ফর দিস ইন্টারফেসিং আমরা অন্য ইন্টারফেসিং এর জন্য প্রোগ্রামিং করব, পিন ডায়াগ্রামে কানেকশন দেব, কিন্তু মেমোরির জন্য যেহেতু মেমোরিটা একটু কমপ্লিকেটেড আমাদের ওভারঅল প্রোগ্রামগুলো কানেকশনগুলো, সো এই জন্য আমরা এই টপিকটার জন্য শুধুমাত্র কনসেপ্ট যেই কনসেপ্টে কমিউনিকেশনটা করা হয় প্রসেসটা এতটুকু বুঝলেই চলবে। আমরা খুব কমপ্লিকেটেড কোনো ডিজাইনে যাচ্ছি না। সো এই কনসেপ্টের শুরুতে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছিল যে জেনারেলি ইন্টারফেসিং সিস্টেমটা কিরকম হওয়া উচিত। সো ওই চারটা কানেকশন লাইন ব্লক ডায়াগ্রামে দেখিয়ে ওই কানেকশনের এগেনস্টে আমরা রিড অপারেশন আর রাইট অপারেশনের প্রসেসটা একটু এক্সপ্লেন করা হয়েছিল যে আমাদের চারটা লাইন যদি থাকে মেমোরি আর মাইক্রোপ্রসেসরের মধ্যে, তাহলে আমাদের ইন্টারফেসিং এর জন্য রিড অপারেশন ইন্টারফেসিং আর রাইট অপারেশন ইন্টারফেসিংটা অ্যাকচুয়ালি কিভাবে হবে ওই জিনিসটা একটু এক্সপ্লেন করা হয়েছিল থ্রু এ টাইমিং ডায়াগ্রামের থ্রুতে এই অপারেশনটা বোঝা অনেক ইজিয়ার। সো এই জন্য আমাদের এই জিনিসগুলো কালকে একটু টাচ করা হয়েছিল। ইন অ্যাডিশন আমাদের কিছু টার্মস শেখানো হয়েছিল, যেমন মাস্টার সার্ভেন্ট। আমাদের যে কোনো একটা ডিজিটাল সিস্টেমে অথবা কম্পিউটার সিস্টেমে আমার একটা মাস্টার অ্যাক্টর থাকবে আর একটা সার্ভেন্ট থাকবে। মাস্টার হচ্ছে আমাদের ডিসিশনটা নেবে আর সার্ভেন্ট শুধু আমার সার্ভ করবে। সো আমাদের সিস্টেমে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা মাস্টার আর আমাদের মেমোরি হচ্ছে একটা সার্ভেন্ট। সো এরপরে হচ্ছে যে আমাদের ডেটা ডিরেকশন নিয়ে একটু কথা বলা হয়েছে, যে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে বাসে কোথা থেকে কোথায় ডেটাটা যাচ্ছে। সো এই ফ্লোটা আমাদেরকে সবসময় ডিরেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিরেকশনটাই অনেক সময় আমাকে বলে দিবে আমাদের অপারেশনাল নিডগুলো কি কি হচ্ছে, অপারেশনটা কোন দিক থেকে কোথায় হচ্ছে। আর প্লাস এট দ্য এন্ড আমরা মাল্টিপ্লেক্সিং একটু কভার করেছি, কিছুই এখানে কভার করা হয়নি, জাস্ট তোমাকে একটু কনসেপ্টটা দেওয়া হয়েছে। আমি শিওর মাল্টিপ্লেক্সিং অন্যান্য কোর্সে একটু টাচ হয়েছে, সামনে আরো কোর্সে এই জিনিসগুলো টাচ হবে। আমাদের এখন কমিউনিকেশন কোর্স চলছে, ওখানেও মাল্টিপ্লেক্সিং আসা উচিত। আমাদের মাল্টিপ্লেক্সিং এর আইডিয়াটার কারণেই আমরা লিমিটেড রিসোর্স দিয়ে হিউজ নাম্বার অফ ইউজার্স অথবা হিউজ নাম্বার অফ ডেটা আমরা কমিউনিকেট করতে পারি। সো আমাদের মাল্টিপ্লেক্সিং টেকনিকটা আমাদের হার্ডওয়্যারের জন্য, আমাদের কমিউনিকেশন সিস্টেমের জন্য, আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য মাল্টিপ্লেক্সিং টেকনিকটা খুবই এফেক্টিভ। আমরা এখানে যে মাল্টিপ্লেক্সিংটা দেখেছি এটা হচ্ছে টাইম মাল্টিপ্লেক্সিং। দ্যাট মিনস হচ্ছে মাল্টিপ্লেক্সিং প্রসেসটা ইন টার্মস অফ টাইম হয়। সো এটার জন্য আমরা বেসিক দুইটা টেকনিক, দুইটা কনসেপ্ট আমাদেরকে একটু দেখানো হয়েছে, কিন্তু আমাদের ওভারঅল এই জিনিসগুলোর ইলাবোরেশন আরো ইন ডিটেইলস আমরা কমিউনিকেশন কোর্সে একটু বেশি দেখবো, সামনের হার্ডওয়্যার কোর্সগুলোতেও একটু একটু এই জিনিসগুলো আসবে। সো আদার দ্যান দ্যাট আমাদের লাস্ট যে জিনিসটা একটু টাচ করতে হবে ফর দিস চ্যাপ্টার, আমাদের ইন্টারফেসিং মাইক্রোপ্রসেসর উইথ মেমোরি করার জন্য, ইন্টারফেসিংটা করার জন্য আমাদেরকে কিছু সেট অফ রুলস ফলো করতে হবে। কমিউনিকেশনটা করার জন্য আমাকে কিছু সেট অফ রুলস ফলো করতে হবে, কিছু মেথড ফলো করতে হবে। সবচেয়ে কমন দুইটা মেথড যেটা আমরা নর্মালি ফলো করা হয় ফর ট্রান্সফারিং ডেটা বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড মেমোরি, একটা হচ্ছে স্ট্রোব, একটা হচ্ছে হ্যান্ডশেক। স্ট্রোব করার একটা সুবিধা আছে, অসুবিধা আছে, হ্যান্ডশেক করারও একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সো আমাদের যেটা করা হয়েছে স্ট্রোব আর হ্যান্ডশেক এই দুটো প্রোটোকলকে কম্বাইন করে একটা প্রোটোকল প্রপোজ করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকল। সো আমরা ওই প্রোটোকলটাই দেখবো, যেখানে আমাদের এক এক অপারেশনে আমাদের এক একটা কাজ করতে সুবিধা। কিছু অপারেশনে আমার ডেটা সিকিউরিটি খুব হিউজ একটা জিনিস, কিছু অপারেশনে আমার ডেটা কমিউনিকেশন হিউজ একটা জিনিস। এটা ডিফারেন্সটা কি? আমরা কিছু কিছু অপারেশনে শুধু ডেটাটা কমিউনিকেট হলেই হলো, আমি ডেটাটা
সিকিউরিটি অথবা ডেটাটা ঠিকভাবে গিয়েছে কিনা আমি ওটা নিয়ে এত ওয়ারিড না, অ্যাজ লং অ্যাজ কিছু ডেটা গিয়েছে। সো ওইসব অপারেশনে আমার স্ট্রোপটা আমাদের কাজে লাগবে, কিন্তু যেখানেই আমাদের ডেটা সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট, যেমন আমাদের একটা কল করা, কলে আমি যদি ডেটাটা ঠিকভাবে না কমিউনিকেট করি আমার কলের কথাটা শোনা যাবে না, তাহলে ওইসব অবভিয়াসলি ডিরেক্টলি হ্যান্ডশেক ইউজ করা হয় না, কিন্তু ওয়ান টাইপ অফ হ্যান্ডশেক প্রোটোকল ইউজ করেই আমরা সেলফোনে কথা বলতে পারি। সো আমাকে অ্যাসিওর করতে হয় আমি যে ডেটাটা সেন্ড করছি ওই ডেটাটা রিসিভারে অ্যাকচুয়ালি রিসিভ হচ্ছে এবং পুরোপুরি একটা ইন্টিগ্রিটি মেনটেন করে পুরো ডেটাটা রিসিভ হচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করতে হলে আমাকে একটু ডিফারেন্ট প্রোটোকল ইউজ করতে হয়, হ্যান্ডশেক টাইপের প্রোটোকল ইউজ করতে হয়, একটু ডেটা সিকিউরিটি আমাকে দিতে হয়। সো আমরা সবচেয়ে কমন দুইটা শিখবো, আস্তে আস্তে এই জিনিসগুলোর ব্যাপারে আমরা জানবো। কমিউনিকেশন কোর্সে এই জিনিসগুলো নিয়ে আরো কথা বলা হবে, ডিফারেন্ট প্রোটোকল নিয়ে কথা বলা হবে, স্পেশালি ওয়্যারলেস কমিউনিকেশনে। সো আমাকে হ্যান্ডশেক, যেমন আমরা ওয়াইফাই ইউজ করি, এখানে হ্যান্ডশেক মাস্ট। আমি যদি হ্যান্ডশেক না করি, হ্যান্ডশেক প্রোটোকলের প্রিন্সিপালটা যদি ইউজ না করি ওয়াইফাইতে, তাহলে আমার কোনো ওয়াইফাই কানেকশন হবে না। সো এই জন্য আমাদের ডিপেন্ডিং অন টাইপস অফ কমিউনিকেশন আমরা ডিফারেন্ট প্রোটোকল, আরো অনেক প্রোটোকল আছে, কিন্তু আমরা ইনিশিয়ালি এই দুইটা প্রোটোকল আপাতত শিখলেই হবে। এগুলো বেসিক প্রোটোকল, আর এই দুটো কম্বাইন করে একটা প্রোটোকল এখানে প্রপোজ করা হয়েছে, ওইটা আমরা একটু দেখব। আর এই প্রোটোকলগুলো আমাকে মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে ডেটা ট্রান্সফারে আমাকে হেল্প করবে। সো আমরা আগে স্ট্রোপটা দেখি। স্ট্রোপটা হচ্ছে কি, আমরা ডিরেক্টলি একটু টাইমিং ডায়াগ্রামে চলে যাই। আমাদের এই প্রোটোকলগুলো ডিসক্রাইব করার জন্য যে সিস্টেমটা নেওয়া হয়েছে এটা আরো সিম্পলিফাই করে দেওয়া হয়েছে, যে আমার একটা মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে শুধুমাত্র দুইটা লাইন আছে। একটা লাইন হচ্ছে আমাদের জন্য রিকোয়েস্ট লাইন অথবা রিকোয়ারমেন্ট লাইন, যেভাবে আমি বলি না কেন, এটা হচ্ছে রিকোয়েস্ট লাইন, আর একটা হচ্ছে আমাদের ডেটা বাস। এই দুইটা লাইন ধরে আমি মোটামুটি আমাদের প্রোটোকলটা এক্সপ্লেন করতে পারি। সো আমাদের প্রোটোকলটা কি আমি আস্তে আস্তে বলছি, তারপরে আমি কোশ্চেন নেব। সো আমাদের ফার্স্ট হচ্ছে যে মাইক্রোপ্রসেসর যখনই ডেটা ট্রান্সফার করতে চায় মেমোরিতে, ও হচ্ছে ওর রিকোয়েস্ট সিগন্যালটা অন করে দিবে। রিকোয়েস্ট সিগন্যালটাকে 0 থেকে 1 এ দিবে। যখনই রিকোয়েস্ট সিগন্যালটা অন হলো, আমাদের সিস্টেম বুঝতে পারবে মাইক্রোপ্রসেসর এখন একটু ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে। সো এরপরে হচ্ছে যে আমি সিস্টেম আমাদের মেমোরিকে একটু সময় দিবে, যে সময়টাকে বলা হচ্ছে অ্যাক্সেস টাইম। এই সময়ে যাতে ও যেই ডেটাটাকে কমিউনিকেট করা দরকার, যেই ডেটাটা ট্রান্সফার করা দরকার, যেহেতু মাইক্রোপ্রসেসর বলেছে আমার ডেটা ট্রান্সফার করতে হবে, সো যেই ডেটাটা ট্রান্সফার করা দরকার ওই ডেটাটা ও ডেটা বাসে দেওয়ার জন্য আমি মেমোরিকে একটু সময় দেব। সো মেমোরিকে একটু সময় দিলাম, টি অ্যাক্সেস সময় দিলাম। সময়ের পরে আমাদের এই টাইমে যখন আসলাম, এই টাইমে এসে আমার মেমোরি ডেটাবাসে ডেটাটা লোড করে দিবে। মেমোরি ডেটাবাসে ডেটাটা লোড করে দেওয়ার পর অবভিয়াসলি আমার মাইক্রোপ্রসেসরের লাস্ট কাজ হচ্ছে যে, যেহেতু ডেটাবাসের ডেটা চলে এসেছে, দ্যাট মিন্স হচ্ছে আমার মেমোরি থেকে ডেটাটা মাইক্রোপ্রসেসরে যাবে, মিন্স হচ্ছে যে মাইক্রোপ্রসেসর ডেটাবাস থেকে ডেটাটা রিড করে নেবে। সো মাইক্রোপ্রসেসর ডেটাটা রিড করে নেওয়ার সাথে সাথেই আমাদের ওভারঅল ডেটা ট্রান্সফারের কাজ শেষ, কারণ আমরা রিকোয়েস্টটা শুরুই করেছিলাম ডেটা ট্রান্সফারের জন্য। যদি আমার ডেটাবাসে ডেটাটা চলে আসে, মিন্স হচ্ছে কিছুক্ষণ সময় পরই আমার ডেটা ট্রান্সফারের কাজ শেষ হয়ে গেল, কারণ আমি ডেটাটা ডেটাবাসে দিয়ে দিয়েছি ইন টার্মস অফ টাইমিং ডায়াগ্রাম। তাহলে যখনই আমাদের ডেটা ট্রান্সফারের কাজটা শেষ হয়ে গেল, আমি আন্দাজ করে এই স্ট্রোপ প্রোটোকলে আমি জাস্ট একটা অ্যাজিউম করে নিব কিছুক্ষণ সময়ের মধ্যে ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে আমি ধরে নিব। এটা অ্যাজিউম করা, আমার কাছে এমন কোনো প্রসেস নেই যেটা দিয়ে আমি চেক করতে পারবো, যেটা আমাদের পরে আছে, কিন্তু আমাদের স্ট্রোপ প্রোটোকলে ওই প্রসেসটা নেই। স্ট্রোপ প্রোটোকলে হচ্ছে ডেটাবাসে ডেটাটা দিয়ে আমি হোপিং ফর দ্য বেস্ট, যে আমি হোপ করব যে হ্যাঁ মাইক্রোপ্রসেসর কিছুক্ষণ সময়ের মধ্যেই এটা রিড করে নেবে। তারপরে কিছুক্ষণ সময় পর মাইক্রোপ্রসেসর রিড করার পরে আমি রিকোয়েস্ট সিগন্যালটাকে অফ করে দিব, কারণ আমি অ্যাজিউম করছি মাইক্রোপ্রসেসর ঠিকভাবে ডেটাটা রিড করেছে এবং আমাদের ডেটা ট্রান্সফারের কাজ শেষ হয়েছে, এজন্য আমি রিকোয়েস্ট সিগন্যালটাকে অফ করে দিলাম। এই রিকোয়েস্ট সিগন্যালটা যদি আমি অফ না করি, তাহলে নেক্সট অপারেশনটা আমি করতে পারবো না। আর রিকোয়েস্ট সিগন্যাল অফ করে দেওয়া মিন্স হচ্ছে যেই অপারেশনটা আমি শুরু করেছিলাম ওই অপারেশনটা শেষ হয়েছে, আমি এখন নেক্সট অপারেশন করতে পারবো। আর ডেটা ট্রান্সফারের অপারেশন শেষ হয়ে গেলে অবভিয়াসলি আমি ডেটাবাসটাকেও খালি করে দিব, কারণ আমার এই ডেটা ট্রান্সফারের কাজ শেষ,
যেটা আমি লোড করেছিলাম, সো আমার ডেটা বাসের ভ্যালুটাও 0 হয়ে যায়। ঠিক আছে, সো এটার সামারিটা আমি একটু দেখাচ্ছি, তারপরে আমি যদি কারো কোশ্চেন থাকে আমি অ্যান্সার করব। এইটার সামারিটা আমাদের উপরে সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট দেয়া আছে, যে প্রথমে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরটা, মাস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরটা রিকোয়েস্টটা শুরু করবে, তারপরে হচ্ছে মেমোরি একটু সময় পাবে, একটু সময় স্পেন্ড করার পরে ও আমরা এটা টাইমিং ডায়াগ্রামও দেখতে পাবো, যে সময়টা স্পেন্ড করার পরে ও ও ডেটা, যেই ডেটাটা ট্রান্সফার করতে হবে এটা ডেটা বাসে দিবে। তারপরে হচ্ছে ডেটা বাসে দেওয়ার পর আমি ধরে নিব যে ডেটা বাসে ডেটাটা লোড হয়েছে, সাথে সাথে মাইক্রোপ্রসেসর ডেটাটা রিড করে নেবে। আর রিড করে নেওয়ার পরেই আমি আমার রিকোয়েস্ট সিগন্যালটাকে অন অফ করে দিতে পারবো, যাতে আমার পরের অপারেশনের জন্য আমার মাইক্রোপ্রসেসর রেডি হয়ে থাকে। আর অবভিয়াসলি যদি ডেটাবাস থেকে ডেটাটা রেডি হয়ে যায়, তাহলে ওই ডেটাটা আমি ডেটাবাসে আর রাখবো না, কারণ আমাকে আবার নেক্সট অপারেশনে যেতে হবে। সো ডেটাবাসটাকেও আমি খালি করে দিব, ওইটা এমটি করে দিব, তারপরে আমাদের মাইক্রোপ্রসেসর মেমোরি নেক্সট অপারেশনের জন্য রেডি হয়ে থাকবে। সো এই সিম্পল একটা প্রসেস, কিন্তু এটা খুব ফাস্ট একটা প্রসেস, কিন্তু একটু পরে গিয়ে আমরা দেখবো যে এটা খুব সেফ প্রসেস না, কিন্তু এটা খুব ফাস্ট প্রসেস। তো আমাদের যেসব নর্মালি যেসব অপারেশনে আমার ডেটা সিকিউরিটি এত ইম্পর্টেন্ট না, অ্যাজ লং অ্যাজ কিছু ডেটা যদি আমি রিসিভারে পৌঁছাতে পারি, মোর দেন এনাফ। সো এটা যদি আমাদের হয়, যেমন আমরা খুব ইজিলি চিন্তা করতে পারি, যেমন একটা সেন্সর থেকে যদি টেম্পারেচার আসে, টেম্পারেচারটা সেন্সরটা নরমালি একটা টাইম পিরিয়ড 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড ধরে ডেটাটা পাঠাবে। সো অ্যাজ লং এজ কিছু ডেটা আমার সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে আসলেই আমি মোটামুটি ধরে নিব যে সেন্সর তার কাজ করেছে। ডেটাটা কতটুকু সিকিউর এটা নিয়ে আমি এত ওয়ারিড না। কিন্তু আমি যদি একটা ফোন কল করি, আমার রিসিভার সাইডে প্রপার ডেটা, অ্যাকচুয়াল ডেটাটা রিসিভ হতে হবে, না হলে আমার কলটা করা যাবে না, আমার সিগন্যালটা ভ্যালিড হতে হবে। সো এই জন্য কিছু অপারেশনে আমার জন্য এত ইম্পর্টেন্ট না রিসিভার সাইডে ডেটা সিকিউরিটি মেনটেন করা, কিন্তু কিছু অপারেশনে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু স্ট্রোবে আমি ওটা ঠিক অ্যাসিওর করতে পারি না। আমি অ্যাসিওর করতে পারি যে ডেটাটা ট্রান্সফার হবে, এটা অ্যাসিওর করতে পারি, কিন্তু আসলেই হয়েছে কিনা ওই জিনিসটা আমি চেক করতে পারি না। ভ্যালিড ডেটা গিয়েছে কিনা ওটা আমি চেক করতে পারি না। স্ট্রোবের এটা হচ্ছে সমস্যা। কিন্তু স্ট্রোবের সুবিধা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলে, মাত্র একটা রিকোয়েস্ট সিগন্যাল দিয়েই আমার কাজ হয়ে যাচ্ছে। একটু পরে গিয়ে আমরা দেখবো অন্য যে কোনো কিছু চেক করতে হলে আমার অ্যাডিশনাল সিগন্যালিং লাগে, দ্যাট মিনস হচ্ছে আমার অ্যাডিশনাল টাইম লাগে। কিন্তু স্ট্রোবে আমার কাজটা খুব ফাস্ট হয়ে যায়। আস্তে আস্তে ওগুলো আমরা দেখবো, কিন্তু এটা নিয়ে যদি আমাদের মনে কারো যদি কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। স্যার, মেমোরি থেকে যে মাইক্রোপ্রসেসরে স্যার ডেটা যে অ্যারোটা গেছে স্যার, এটা একটু কনফিউশন ছিল। আবার যে মাঝখানে স্যার একটা যে ক্রস লাইন আছে স্যার, সেটা নিয়ে একটু কনফিউশন ছিল। আমি ক্রস লাইন এটা কতদিনই ডিসক্রাইব করা হয়েছে, ডেটাবাসে আমার মাল্টিপল লাইন মানে আছে, এটা আমাদের মাল্টি রোল সিস্টেম স্যার। আমি ডেটা বাস, অ্যাড্রেস বাস যখনই ড্র করব, এগুলো মাল্টিপল লাইন, কখনো এক লাইনের ডেটা বাস হয় না, এক লাইনের অ্যাড্রেস বাস হয় না। এটা আমরা শুরু থেকেই জি কোর্সে স্যার, শুরু বুঝতে থেকেই বলা পেরেছি। হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের ডেটা বাসে মেমোরি থেকে সবসময় স্যার ডেটাটা মাইক্রোপ্রসেসর। লোড হবে, ডেটাটা সবসময় মেমোরিতেই থাকে। আমি ইন্টারফেসিং, আমার মাইক্রোপ্রসেসরের মধ্যে কোনো ইন্টারফেসিং হয় না, এটা হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। সো রেজিস্টার থেকে আমি কখনো ইন্টারফেসিং করে ডেটা আনবো না, ইন্টারফেসিং করে আমি সবসময় মেমোরি থেকেই ডেটা আনবো। সো এই জন্য আমার ডেটাটা মেমোরি থেকেই আসছে। এটা আমি যেটা ডিসক্রাইব করছি, আমরা স্পেসিফিক্যালি ট্রান্সফারিং ডেটা বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড মেমোরি। সো যেহেতু আমাদের প্রসেসটাই আমি ডিসক্রাইব করছি মাইক্রোপ্রসেসর এন্ড মেমোরি, তাহলে আমার ডেটাটা মেমোরি থেকে আসতে হবে। আর মেমোরি থেকে ডেটাটা আসলে আমার ওইটা ডেটা বাসের থ্রুতেই আসবে। বুঝতে পারলাম? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ। সো আমরা সবসময় একটু খেয়াল রাখবো, আমরা এখন ইন্টারফেসিং করছি, একটা ডিভাইসের মধ্যে ইন্টারফেসিং হয় না, একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যখন কমিউনিকেট করে তখন ওই প্রসেসটাকে ইন্টারফেসিং বলে। ঠিক আছে, সো এটা আমরা কনফিউজ হব না, কারণ মাইক্রোপ্রসেসর নিজের মধ্যেও অনেক ডেটা ট্রান্সফার আছে, ওটা নিয়ে আমরা এখানে কথা বলছি না। আমরা কথা বলছি আমার মেমোরি থেকে যদি ডেটা নিয়ে আসতে হয়, তাহলে আমার কমিউনিকেশনটা কি প্রসেসে হবে, সেট অফ রুলসটা কি। সো আমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অবভিয়াসলি পরীক্ষায় হোয়াট ইজ স্ট্রোক প্রোটোকল এই টাইপের কোশ্চেন দেওয়া হবে না, কারণ এই জিনিসগুলো তাহলে আমরা দেখে লিখে দিতে পারবো। যেটা করা হবে যে আমাদের
টাইমিং ডায়াগ্রামটা দিয়ে আমাকে হয়তো একটু বাইবাতে জিজ্ঞেস করা হবে এই প্রসেসটা আমাকে একটু এক্সপ্লেইন করো, 1 মিনিটের মধ্যে এই প্রসেসটা আমাকে একটু এক্সপ্লেইন করো, 2-3 লাইন কথা বললেই এই জিনিসটা এক্সপ্লেইন হয়ে যায়, কিন্তু আমাকে একটু বুঝতে হবে এখানে কি হচ্ছে, স্টেপ গুলো কি, এগুলো যাতে আমরা একটু এক্সপ্লেইন করতে পারি। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হ্যাঁ রিকোয়েস্ট যে করতেছে মাইক্রোপ্রসেসর যে মেমোরিকে রিকোয়েস্ট যে পিরিয়ডটা আছে যেটা টাইমিং ডায়াগ্রাম, তাই না স্যার? হুম হুম তো স্যার এই যে আমাদের দেখাচ্ছে যে 2টা অ্যারো দেখাচ্ছে, তো মানে একটা মানে বাসের মাধ্যমে এটা কানেক্ট হয় না নাকি 2টা বাসের ভিতরে কানেক্ট হয়? মানে যেরকম রিকোয়েস্টের জন্য কোন একটা বাস এরর কথা বলছো আমি ঠিক বুঝিনি। স্যার এই যে কোন উপরের সাইডটা যে রিকোয়েস্টের জন্য একটা এটা বাস ইউজ করা এটা বাস না, এটাকে আমি একটা কানেকশন লাইন হিসেবে ধরে নিই। এটা অ্যাকচুয়াল সার্কিটে এটা রিকোয়েস্ট লাইন অন্য নামে থাকতে পারে, এটা একটা কানেকশন হিসেবে ধরে নিই, একটা সিগন্যাল আমার মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে যাবে। যেহেতু এটা ব্লক ডায়াগ্রাম, এটা অ্যাকচুয়াল সার্কিট না, রিকোয়েস্ট একটা লাইন ধরে নিই, একটা কমিউনিকেশন লাইন। আর আমার ডেটা বাসটা এটা মাল্টিপল লাইন, 16টা 8টা 32টা 4টা হোয়াট এভার ইট ইজ, নাম্বার অফ লাইনস আমার মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরে কানেক্টেড আছে। সো এখান দিয়ে আমার যেটা বোঝাচ্ছে ডেটা আমাদের নরমালি যখন আমি ট্রান্সফার করব, আমাদের এটা জাস্ট এই সিস্টেমের জন্য আমি ধরে নিয়েছি যে আমার ডেটাটা সবসময় মেমোরি থেকে আসছে। সো যেহেতু এই সিস্টেমের জন্য ডেটাটা সবসময় মেমোরি থেকে আসছে, এই জন্য আমার এটা ওয়ান ডিরেকশনাল একটা ডেটা বাস দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আমি স্পেসিফিক্যালি এখানে আমাদের যে অপারেশনটা ডিসক্রাইব করা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে আমি ডেটা ট্রান্সফার করছি। আর এই ডেটা ট্রান্সফারটা ইউনিডিরেকশনাল না বুঝিয়ে আগে তোমাকে সরি বাই ডিরেকশনাল না বুঝিয়ে ইউনিডিরেকশনাল বোঝানো হচ্ছে, যে একদিক থেকে শুধু মেমোরি থেকে যদি আমি ডেটা আনি তাহলে আমার প্রসেসটা কি হবে, এটা আরো ব্রেকডাউন করে তোমাকে বোঝানো হচ্ছে। প্রোটোকলটা যদি আমি এখন ইউনিডিরেকশন বাই ডিরেকশনাল বোথ ওয়েজ যদি করতে চাই তাহলে প্রোটোকলটা আরেকটু কমপ্লিকেটেড হবে, ওই প্রোটোকলও আছে, কিন্তু আমরা এখন যেহেতু একদম সিম্পল প্রোটোকলগুলো আগে দেখছি এজন্য আমরা সবচেয়ে সিম্পল সিস্টেমটা নিলাম। স্যার এখানে তো মূলত তাহলে মাইক্রোপ্রসেসর থেকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে মেমোরিকে, মেমোরি থেকে সেই ডেটাটাকে মাইক্রোপ্রসেসরে দেওয়া হচ্ছে, এটাই তো এখানকার কাজ না স্যার? হ্যাঁ হ্যাঁ এতটুকুই। আর এরপরে আরো কমপ্লিকেটেড হবে, আমাদের ডেটা বাসটা বোথ ডিরেকশনাল হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ অপারেশন আসতে পারে, ওগুলোতে আমরা এখন যাচ্ছি না, আমরা জাস্ট বেসিক ডেটা ট্রান্সফার কি হতে পারে, স্টেপ গুলো কি ওগুলো একটু দেখার চেষ্টা করছি। স্যার হ্যাঁ বলো। স্যার টাইমিং ডায়াগ্রামে স্যার এই যে আমরা যখন রিকোয়েস্টটা দিচ্ছি মানে 0 থেকে অন করছি, তারপর স্যার কিছুটা সময়ের মধ্যে হচ্ছে আমার ডাটাটা কালেক্ট করতেছে, তারপর স্যার যখন অফ করে দিচ্ছি রিকোয়েস্টটা 1 থেকে 0, কিন্তু স্যার ডাটা বাসে স্যার আরো কিছুক্ষণ পরে হচ্ছে আমার ক্লোজ হয়ে গেছে স্যার, এই কারণটা কি? এটা হচ্ছে যে আমার কোনো কারণে যদি রিকোয়েস্ট সিগন্যালটা 1 থেকে 0 হতে একটু লেট হয় তাহলে আমি একটু প্রিকশনের জন্য আমি যদি ডেটাটা ডেটাবাস থেকে নিয়ে যাই, কোনো কারণে যদি আমার রিডিং এ একটু লেট হয় তাহলে আমার ডেটাটা আমি রিড করতে পারবো না। সো এটা জাস্ট প্রিকশনের জন্য, এখানে যেহেতু কোনো চেক নেই, একটু পরে গিয়ে আমরা একটা প্রোটোকলে দেখব যে আমার কখন রিডিংটা শেষ হয়েছে এটা আমি বলে দিতে পারি। এটার জন্য অ্যাডিশনাল আমার একটা হেল্প আছে যে মেমোরি বলে দিবে কখন, মাইক্রোপ্রসেসর থেকে আমি ইন্ডিকেশন পাবো যে রিডিংটা কখন শেষ হয়েছে। কিন্তু যেহেতু আমি এখানে জানি না কখন আমার মাইক্রোপ্রসেসরের রিড অপারেশনটা শেষ হচ্ছে, ডেটাটা কখন প্রসেসরের কাছে যাচ্ছে, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি যে হ্যাঁ হয়তো 5 সেকেন্ডের মধ্যে হোপফুলি মাইক্রোপ্রসেসর এটা ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। সো এই জন্য আমি ওই সময়ের পরে আমি বললাম 5 সেকেন্ডে যদি মাইক্রোপ্রসেসর ডেটাটা রিড করে ফেলতে পারে, আমি ডেটাবাসে ডেটাটা 10 সেকেন্ড রেখে তারপর এটাকে জিরো করব। সো এগুলো সবই অ্যাজাম্পশন, আমি এটা অ্যাকচুয়াল মেজারমেন্ট আমি করতে পারি না কখন আমাদের অপারেশন গুলো শেষ হচ্ছে, আমি শুধু অ্যাজিউম করে নিতে পারি যে হ্যাঁ হোপফুলি এই টাইমের মধ্যে আমার অপারেশনটা শেষ হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি না শেষ হয়, যাতে আমার একটু এটাকে বলে লিওয়ে, যে আমাদের একটু যাতে ব্যাকআপ থাকে, যে কোনো কারণে যদি 5 সেকেন্ডে শেষ না হয়ে 8 সেকেন্ডে সময় লাগে তাও যাতে আমার ডেটা বাসে ডেটাটা থাকে। সো এই জন্য ডেটার বাসের জিনিসগুলো জিরো একটু দেরিতে করা হচ্ছে। তো কখনোই সবকিছু একসাথে জিরো করে দেওয়া হয় না, মাল্টিপল লাইন থাকলে এগুলো স্ট্যাকিং, যে একটার পর একটা জিরো করা হয়, জাস্ট এটা হচ্ছে জাস্ট প্রিকশন নেয়া, যে আমি যদি একসাথে সব জিরো করে দেই তাহলে কোনো কারণে একটা সিগন্যাল যদি ডিলে হয়ে যায় যাতে আমাদের অপারেশনটা নষ্ট না হয়। বুঝতে পারলাম?
স্যার আমরা তো গতকালকেও একটা রিড করেছিলাম এরকম টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে স্যার, ওখানে তো যখন অন থেকে 0 হয়েছে তখনই আমরা ডাটা বাসটা ক্লোজ হ্যাঁ, করে so দিয়েছিলাম। আমাদের জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন প্রোটোকলে যাব, ওইটা হচ্ছে আমাদের কোনো প্রোটোকল ছিল না, ওটা আমাদের একটা অপারেশন বোঝানো হচ্ছিল। ঠিক আছে, আমরা যখন প্রোটোকলে যাব, আজকে যেটা বলা হয়েছে এটা হচ্ছে সেট অফ রুলস। এটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক রুল ফলো করে কমিউনিকেশন করছি। কালকে যেগুলো দেখানো হয়েছে তোমাকে জাস্ট প্রসেসটা বোঝানোর জন্য, ওটা কোনো স্পেসিফিক প্রোটোকল না, ওটা জাস্ট প্রসেসটা বোঝানোর জন্য যে এই প্রসেসে আমার ডেটাটা রিড অপারেশন হয়, রাইট অপারেশন হয়। কিন্তু ওই জিনিসগুলো আগে পরে ওটা আমি আমার মতো করে ডিজাইন করতে পারি, আর এই ডিজাইনগুলো হচ্ছে প্রোটোকল। বুঝতে পারলাম? তাহলে স্যার রিড করার জন্য অ্যাকচুয়াল ডিজাইন কোনটা স্যার? আচ্ছা, আবারও আমি যেটা বলছি, কালকেরটা হচ্ছে প্রসেস, যে আমি পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে যাব, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3 তে যাব। এই জিনিসগুলোর ডিজাইন যখন আমি নিজে করব তখন ওই জিনিসগুলো প্রোটোকল হবে। ঠিক আছে, সো আমরা এখানে যদি থিওরিটিক্যালি আমি জানি যখন আমার রিকোয়েস্টটা 1 থেকে 0 যাচ্ছে তারপরে আমার ডেটার কোনো দরকার নেই, আমি যদি এই প্রসেসটা আমি ডেসক্রাইব করি যে আমাদের স্ট্রোক প্রোটোকলের প্রসেসটা কি। স্ট্রোক প্রোটোকলের প্রসেসটা হচ্ছে যখন রিকোয়েস্টটা 1 থেকে 0 তে যায় আমার ডেটাটার আর কোনো দরকার নেই, দ্যাট মিনস হচ্ছে আমি ডেটা কমিউনিকেট হয়ে গেছে, সো আমি প্রসেসে বলে দিতে পারি আমার ডেটার বাস তখন 0 হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা একটা প্রোটোকলে যাব, জাস্ট আমার সাবধান থাকার জন্য যে কোনো কারণে যদি আমার ডেটা রিড করতে একটু লেট হয়, এটার প্রিকশনের জন্য আমি ডিজাইনটা করব যেটা প্রোটোকল, যে আমার একটু লেটে গিয়ে আমি আমার ডেটা বাসটাকে 0 করছি। এটা আমার সিস্টেমের কোনো সমস্যা হচ্ছে না, সেম অপারেশনই হচ্ছে, আমি ডিলেটা করছি কারণ এটা আমি ডিজাইন করেছি, এটা আমার প্রোটোকল। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রসেস যেটা আমি ডেসক্রাইব করলাম যে এই প্রসেসে আমার প্রোটোকলটা কাজ করবে, কিন্তু অ্যাকচুয়াল প্রোটোকলটার জন্য আমি এটা ডিজাইন করতে পারবো, একটু ডিলে আমি দিতে পারবো। এটা ডিজিটাল থেকে আমরা জানি আমাদের সিস্টেমে ডিলে অ্যাড করা যায় আমার নিড অনুযায়ী। সো এটা হচ্ছে আমাদের জন্য প্রোটোকল যেটা আমরা করলাম, আর আগে যেগুলো করলাম ওগুলো হচ্ছে আমাদের জন্য প্রসেস। আমরা প্রসেসটা ডেসক্রাইব করেছি, ওই জিনিসগুলো অবভিয়াসলি আমি স্টেপ চেঞ্জ করতে পারবো না, কিন্তু ইচ স্টেপ আমি একটু আগে পরে করতে পারবো, একটু ডিলে করে আমাদের নিড অনুযায়ী, সিস্টেমের নিড অনুযায়ী আমি প্রসেসটা যখন চেঞ্জ করব ওইখান থেকে আমার প্রোটোকলটা হবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো আমরা এই জিনিসগুলো যখন আমরা স্পেসিফিক্যালি একটু দেখবো যে আমাদের এগুলোর নাম কি। টাইমিং ডায়াগ্রামে যদি বলা হয়, যে আমরা যদি আবারও যাই এখানে আমাদের, আমি আগে টাইমিং ডায়াগ্রামের ট্যাগগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম ফর রিড অপারেশন। এখানে কোনো প্রোটোকল, কোনো মেথড কিছু বলা হয়নি, এটা জাস্ট বেসিক অপারেশনের টাইমিং ডায়াগ্রাম। যখন একটা জিনিস প্রসেস তোমাকে ডেসক্রাইব করা হচ্ছে তখন জাস্ট ওভারঅল যে হ্যাঁ কোনটা আগে শুরু হয়েছে কোনটা পরে শুরু হয়েছে, তারপরে এন্ডিংটা ডিপেন্ডিং অন আমাদের অপারেশনের উপরে এন্ডিংটা একটু আগে পরে হবে, কিন্তু অবভিয়াসলি কোনো কিছু যেটা আমাদের প্রসেস ফলো করতে হবে প্রসেসটা আমি ব্রেক করতে পারবো না, কিন্তু বাকি জিনিসগুলো আমার একটু ডিলে করা যাবে, ওটা কোনো সমস্যা না, হয়তো সিস্টেমের ইউজটা এফিসিয়েন্সি একটু কমে যাবে। কিন্তু যখনই আমরা একটা প্রোটোকলে চলে যাব তখন হচ্ছে আমাকে স্পেসিফিক, এটা হচ্ছে সেট অফ রুলস, ওটা আমি চেঞ্জ করতে পারবো না। সো আমাদের এই প্রোটোকলে, আমাকে স্ট্রোক প্রোটোকলে বলেছে আগে আমি রিকোয়েস্ট সিগন্যালটাকে 0 করব, তার কিছুক্ষণ সময় পর আমি ডেটাটাকে 0 করব, জাস্ট টু বি কশাস, যে আমরা যাতে কোনো কারণে আমার ডেটাটা হারিয়ে না ফেলি। আগে যদি আমি সাথে সাথে যদি ডেটা বাসটাকে 0 করে ফেলি আর কোনো কারণে যদি আমার রিকোয়েস্ট সিগন্যালটা পরে 0 তে যায়, তাহলে আমি ডেটা বাসে ডেটাটা পাবো না রিড করার জন্য। ঠিক আছে, সো এগুলো হচ্ছে জাস্ট ডিজাইন, এগুলো ডিফারেন্ট ওয়েতে প্রোটোকল ডিজাইন করা হয়, এটা সবচেয়ে সিম্পলটা, আরো কমপ্লিকেশনে আমাদের আরো চেঞ্জেস আসবে। সো আমাদের এই জিনিসগুলো এখানে উপরে স্ট্রোক প্রোটোকলটাকে একটু সামারাইজ করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের হ্যান্ডশেক আমরা ডিরেক্টলি একটু টাইমিং ডায়াগ্রামে চলে যাই। আমরা স্ট্রোকটা বুঝলে এটা বোঝা আমাদের জন্য খুব টাফ কিছু না, আগের মতোই আমরা রিকোয়েস্টটা 0 থেকে 1 করছি। এখন ইন অ্যাডিশন আমাদের আরেকটা লাইন আছে মেমোরি থেকে মাস্টারে, যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট লাইন। সো অ্যাকনলেজমেন্ট লাইনের কাজটা কি? অ্যাকনলেজমেন্ট লাইনের কাজ হচ্ছে স্পেসিফিক্যালি আমি যখন ডেটাটা দিলাম, আমার এখানেও একটা অ্যাক্সেস টাইম আছে, এটা কোনো সমস্যা নেই, আমাদের এখানেও একটা অ্যাক্সেস টাইম আছে। আমি ধরে নিচ্ছি যে কিছুক্ষণ সময়ের পরে আমার ডেটাবাসে ডেটাটা লোড হবে,
কিন্তু তারপরে আমি একদম স্পেসিফিক্যালি একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিয়ে মাইক্রোপ্রসেসরকে জানিয়ে দিব যে তোমার জন্য ডেটাবাসে ডেটাটা লোড করা হয়েছে, তুমি এখনই এসে রিড করে যাও। আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, আমি কোনো কিছু অ্যাজিউম করে নিচ্ছি না যে আমি লোড করে দিলে এক সময় মাইক্রোপ্রসেসর এসে এটা রিড করে নেবে, তারপরে আমি কিছুক্ষণ সময় পর রিকোয়েস্ট সিগন্যালটাকে অফ করে দেবো। কোনো কিছু অ্যাজিউম না করে আমি স্পেসিফিক একটা মোমেন্টে আমি জানতে চাচ্ছি যে আমার ডেটাটা লোড করার কিছুক্ষণ সময় পর আমি একটু সময় দিলাম, ডেটাটা ঠিকভাবে লোড হলো, লোড হওয়ার পর তারপরে গিয়ে আমি অ্যাকনলেজমেন্টটাকে অন করলাম। অ্যাকনলেজমেন্টটা অন করা মিন্স হচ্ছে মেমোরি মাইক্রোপ্রসেসরকে বলছে ডেটাবাসে তোমার যে ডেটাটা দরকার ওটা এখন আছে, তুমি আসো। তো আসার পরে তাহলে আমাদের এখনো রিকোয়েস্ট সিগন্যালটা অন, দ্যাট মিন্স হচ্ছে মাইক্রোপ্রসেসর সবসময় ট্রাই করছে তার ডেটাটা ট্রান্সফার করার। সো যখনই ও অ্যাকনলেজমেন্ট পাবে ও ডেটাটা ট্রান্সফার করে নেবে। ট্রান্সফার করে নেওয়ার পর আমরা যেটা করব যে ট্রান্সফারের কাজ শেষ, আমি রিকোয়েস্ট সিগন্যালটাকে 0 করে দেব। তারপরে আমরা যেটা করতে পারি, এগুলো একটু আগে পরে করা যায়, এটা কোনো সমস্যা না, যে আমি এখানে রিকোয়েস্ট সিগন্যালটা অফ করে দিলাম, তারপরে আমার অ্যাকনলেজমেন্টটাকে আমি অফ করতে পারি, তারপরে আমি ডেটা সিগন্যালটাকে অফ করে দিতে পারি, অথবা এটা একটু আগেও আনতে পারি। এটা ডিপেন্ডিং অন দ্য প্রোটোকল, এটা খুব একটা আমাদের ম্যাটার করে না, কারণ আমরা যেহেতু একটা অ্যাকনলেজমেন্ট ইউজ করেছি, আমরা ফর শিওর জানি যে আমার ডেটাটা মাইক্রোপ্রসেসরে গেছে, কারণ আমি যেহেতু মাইক্রোপ্রসেসরকে জানিয়ে দিয়েছি অ্যাকনলেজমেন্ট দিয়ে যে তোমার ডেটা ডেটাবাসে আছে, আমরা মোটামুটি শিওর যে মাইক্রোপ্রসেসর ডেটাটা ডেটাবাস থেকে নিয়ে যাবে। সো কিছুক্ষণ সময় যাওয়ার পর আমি রিকোয়েস্ট লাইনটাকে 0 করে দেই, তারপরে ডেটাবাসটাকে আমি একসাথে 0 করে দিতে পারি, কারণ আমাদের হ্যান্ডশেক প্রোটোকলে আমি মোটামুটি শিওর যে আমাদের ডেটাটা গিয়েছে, আগেরটাতে আমি শিওর ছিলাম না, সো এই জন্য আমরা একটু ডিলে করছিলাম। সো এরপরে হচ্ছে যে আমি অ্যাকনলেজমেন্টটাকেও সাথে সাথে 0 করে দিতে পারি, কিন্তু অ্যাকনলেজমেন্টটা আমি একটু হোল্ড করব। আমাদের রিকোয়েস্ট লাইনটা আমি 0 করলাম, রিকোয়েস্ট লাইনটা 0 করার পরে আমার পরের অপারেশনের জন্য রেডি হলাম, তারপরে আমি অ্যাকনলেজমেন্টটাকে 0 করলাম, অ্যাকনলেজমেন্টটাকে 0 করে আমি আমার নেক্সট অপারেশনের জন্য আমি এটা রেডি করলাম। সো এই জিনিসগুলো আমাদের এখানে খুব সুন্দর করে সামারাইজ করা আছে, যে আমরা প্রথমে মাস্টার তার রিকোয়েস্ট লাইনটাকে অ্যাসার্ট করা মিন্স হচ্ছে 1 করা, এটা 0 থেকে 1 করা, এটাকে বলা হয় অ্যাসার্ট করা। তারপরে হচ্ছে সার্ভেন্ট একটু সময় নেবে, সময় নিয়ে ও হচ্ছে অ্যাকনলেজমেন্ট লাইনটাকে অন করবে যখন ও ডেটাটা ডেটাবাসে দিবে। তারপরে মাস্টার ডেটাবাসটা রিড করবে, রিড করার পরে ও রিকোয়েস্ট লাইনটাকে আবার 0 করে, ডিঅ্যাসার্ট মিন্স হচ্ছে 1 থেকে 0 করা। সো 1 থেকে যখন 0 করে দিল, তাহলে 1 থেকে 0 করার কারণে সার্ভেন্ট বুঝতে পারবে ওকে মাস্টার আমাকে বলছে যে রিকোয়েস্ট লাইন 0 করে দিয়ে বলছে যে ওর ডেটা পড়ার কাজ শেষ। তাহলে আরেকটু সময় পরে সার্ভেন্ট ডেটাটা ডেটাবাস থেকে মুছে দিবে, আর ডেটাটা ডেটাবাস থেকে মুছে দেওয়ার পরপরই ও অ্যাকনলেজমেন্ট লাইনটাকে 0 করে দিবে। তাহলে আমাদের সবগুলো লাইন এখন পরের অপারেশনের জন্য রেডি হয়ে থাকে। ঠিক আছে, সো এটাও আমাদের জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসেস, কিন্তু এখানে আমি অ্যাবসলিউট অ্যাসিউরিটি আছে যে আমি সার্ভেন্ট জানে কখন ওকে ডেটাটা ডেটাবাসে দিতে হবে, তারপরে মাইক্রোপ্রসেসর জানে কখন গিয়ে ডেটাটা নিয়ে আসতে হবে, আর যখন মাইক্রোপ্রসেসর ডেটাটা পেলো ওইটারও অ্যাসিউরিটি আমি পেয়ে যাচ্ছি কিভাবে, যে মাইক্রোপ্রসেসর যখন রিকোয়েস্ট লাইনটাকে 1 থেকে 0 করে দিচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আমার মেমোরি বুঝে যাবে যে আমি যে ডেটা পাঠিয়েছিলাম ওটা পৌঁছেছে, তাহলে আমি আমার অ্যাকনলেজমেন্টটাকেও আস্তে আস্তে 0 করে দিতে পারি। তারপরে আমার ডেটাবাসটাকে আমি একটু আগে পরে এটা এমটি করতে পারি, ওটা আমাদের জন্য এত মানে খুব এগুলো হচ্ছে ন্যানো সেকেন্ডের ব্যাপার। সো আমাদের একটু আগে পরে এটা আমি দেখাতে পারি, আমি যদি এই টাইমিং ডায়াগ্রামটা একটু টান দিয়ে পরে 0 করি এটা কোনো সমস্যার কিছু না, কিন্তু একটু আগে 0 করে দিলেও এখানে কোনো সমস্যা নেই, কারণ আমি একদম এক্সপ্লিসিট একটা ইন্ডিকেশন পেয়েছি রিকোয়েস্ট লাইন যখন 0 হয়েছে, আমি জানি যে মাইক্রোপ্রসেসরে আমার ডেটাটা রিচ করেছে। সো আমি ডেটাবাস থেকে এখন ডেটাটা সাথে সাথে নিয়ে নিলেও আমার এখানে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। তারপরে অ্যাকনলেজমেন্টটা একটু হোল্ড করলাম, অ্যাকনলেজমেন্টটা একটু হোল্ড করার পরে যাতে কোনো কারণে যদি আমার রিকোয়েস্টটা 0 হয়ে যায়, তাহলে যাতে আমি আমার ডেটাবাসের ডেটাটা একটু বেশি সময় ধরে রাখতে পারি, এজন্য আমার অ্যাকনলেজমেন্টটা আমি একটু হোল্ড করলাম। তারপরে দেখলাম যে না, এটা আর কোনো চান্স নেই, আর কোনো আমাদের ট্রান্সফার নেই, তারপরে আমি এটাকে 0 করে দিলাম। সো এটা একটু আগে 0 করে দিলেও কোনো সমস্যা নেই অ্যাকনলেজমেন্টটা, কিন্তু জাস্ট অ্যাজ এ প্রিকশন একটু পরে জিনিসগুলো অ্যাকনলেজমেন্টটাকে 0 করা হয়েছে। সো এই যে রিকোয়েস্টটা করা, অ্যাকনলেজমেন্টটা নেয়া, তারপরে ডেটাটা ট্রান্সফার করা, এই প্রসেসটাকে আমরা বলছি হ্যান্ডশেক প্রোটোকল। সো অবভিয়াসলি আমার এখানে অ্যাডিশনাল অনেকগুলো স্টেপ এসেছে,
যে আমাদের অ্যাকনোলেজমেন্টটা নেওয়া, অ্যাকনোলেজমেন্টটা দেখে তারপরে ডেটাটা ট্রান্সফার করা। সো অবভিয়াসলি আমার এখানে ডেটা সিকিউরিটিটা একদম খুবই ভালো, যে আমরা জানি অ্যাকচুয়ালি কখন আমার ডেটাটা ট্রান্সফার হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু অ্যাডিশনাল স্টেপ আছে, আমার হ্যান্ডশেক প্রোটোকলটা একটু স্লোয়ার। স্ট্রোক প্রোটোকলটাতে আমার স্টেপ অনেক কম ছিল, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছিল ডেটা ট্রান্সফার। কিন্তু হ্যান্ডশেক প্রোটোকলে আমি অ্যাসিউরিটি পাচ্ছি অবশ্যই আমার ডেটাটা গিয়েছে ফর শিওর, কিন্তু এটা একটু স্লোয়ার প্রসেস। সো এই জন্য আমাদের এই দুটো কম্বাইন করে একটা প্রোটোকল প্রপোজ করা হয়েছে, ওটা আমরা একটু পরে দেখবো। কিন্তু এটা নিয়ে যদি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি। স্যার এই যে অ্যাকনোলেজ ব্যাপারটা স্যার আরেকবার একটু বলবেন। সো আমরা এটার জন্য লাইনটা একটু পড়ি, আমরা উপরের লাইনটাতে যদি একটু যাই এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে যে আমাদের যখনই সার্ভেন্ট মিন্স হচ্ছে এটা মেমোরি। সো আমরা যদি মেমোরি যখন ডেটাটা ডেটাবাসে দিল, পুট দ্য ডেটা ইন দ্য ডেটাবাসে দেওয়ার পর ও হচ্ছে অ্যাকনোলেজমেন্ট লাইনটাকে 0 থেকে 1 করবে। সো অ্যাকনোলেজমেন্ট লাইনটা মেমোরি ইউজ করছে টু ইন্ডিকেট যে কখন ডেটাবাসে ডেটাটা যাচ্ছে, যেটা আমার আগের প্রোটোকলে ছিল না। আগের প্রোটোকলে আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছিলাম একটা সময় পরে ডেটাবাসে ডেটাটা চলে আসবে, কিন্তু ওটা হয়তো সবসময় ট্রু নাও হতে পারে। আমার সিস্টেমটা স্লো হতে পারে, একটা ফিজিক্যাল সিস্টেম, একটা মেমোরি সিস্টেম কোনো কারণে ডিলে হতে পারে। কিন্তু স্ট্রোক প্রোটোকলে ওই সেফটিটা আমার ছিল না। কিন্তু হ্যান্ডশেক প্রোটোকলে আমার এই সেফটিটা আছে যে আমি ডেটাটা যাওয়ার পরেই অ্যাকনোলেজমেন্ট লাইনটা অন করব, যতক্ষণ সময় লাগুক ডেটাটা ডেটাবাসে দিতে। সো এই জন্য অ্যাকনোলেজমেন্ট লাইন ইউজ করে আমার মেমোরি জাস্ট মাইক্রোপ্রসেসরকে জানিয়ে দিচ্ছে যে কখন ডেটাবাসে ডেটাটা অ্যাভেলেবল হয়েছে। সো এই জন্য আমাদের এই অ্যাকনোলেজমেন্ট লাইনটাকে ইউজ করা হয়েছে। আবারও আমাদের লেফট থেকে রাইট, এটা যদি আমরা একটু ইমাজিন করি, এটা হচ্ছে আমাদের টাইম। যতই আমি যাচ্ছি এটা আমাদের টাইম স্পেন্ড হচ্ছে। সো আমাদের লেফট থেকে রাইটটা হচ্ছে টাইম। এই সবকিছু হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। ওকে, সো আমরা পাশাপাশি এই দুটো জিনিস যদি একটু কম্পেয়ার করি, আবারও যদি আমরা এটা একটু দেখি, আমাদের স্ট্রোবে একটা রিকোয়েস্ট করার পর আমরা জাস্ট অ্যাজিউম করে নিচ্ছিলাম সার্টেন সময় পর পর আমার ডেটাটা অ্যাভেলেবল হবে, তারপরে ডেটাটা রিডও হয়ে যাবে আর কিছু সময় পর। তারপরে ওটা একটু অ্যাজিউম করে একটা টাইমের পরে আমি রিকোয়েস্ট লাইনটাকে অফ করে দিচ্ছিলাম। এটা আমি কোনো সিগন্যাল পাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি অপারেশনটা ঠিকভাবে হয়েছে কিনা, কিন্তু জাস্ট হোপিং ফর দ্য বেস্ট, আমি এটা বেস্ট কেস সিনারিও ধরে নিচ্ছি যে একটা সময়ের পরে ডেটাবাসে ডেটাটা চলে আসবে, আমি এটাকে রিড করে ফেলতে পারবো, তারপরে এটাকে আমি 1 থেকে 0 করে দেব। সো এটা হচ্ছে আমাদের জন্য স্ট্রোক প্রোটোকল। সো এইভাবে যখন আমি ডেটা ট্রান্সফার করব, এটা খুব ফাস্ট প্রসেস, যে একটা কিছুক্ষণ সময় পর পর আমাদের ডেটাটা শুধু ট্রান্সফার হতে থাকবে উইদাউট এনি চেক। কিন্তু আমরা যদি এই জিনিসটা অ্যাসিওর করতে চাই যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি ঠিকভাবে লোড হয়েছে কিনা, ঠিকভাবে ট্রান্সফার হয়েছে কিনা, ওটার জন্য আমাকে অ্যাকনোলেজমেন্টটাকে একটু ইউজ করতে হয়। সো অ্যাকনোলেজমেন্টটার হেল্প নিয়ে আমরা যদি ডেটা ট্রান্সফার করি, এটা অনেক সিকিউর হয়। আর এই প্রোটোকলটা হচ্ছে আমাদের জন্য হ্যান্ডশেক প্রোটোকল। সো স্ট্রোকটা হচ্ছে খুব ফাস্ট, হ্যান্ডশেকটা অনেক সেফার, কিন্তু হ্যান্ডশেকটা স্লোয়ার আর স্ট্রোকটা একটু লেস সেফার। সো এই দুইটা জিনিস কম্বাইন করে আমার একটা প্রোটোকল ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে আমাদের এখানে ভিতরে বলা হয়েছে যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এই কথাগুলো আমাদের ভিতরে বলা হয়েছে যে একটা ফাস্ট, একটা হচ্ছে আমাদের জন্য হ্যান্ডশেক আমার জন্য ভ্যারিং ডিফারেন্ট রেসপন্স টাইম হ্যান্ডশেকটা হ্যান্ডেল করতে পারে। কারণ স্ট্রোবে আমি ধরে নিই যে একটা সার্টেন সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে, কিন্তু কোনো কারণে যদি সিস্টেমটা ডিলে থাকে তাহলে হ্যান্ডশেকই, যেহেতু অ্যাকনোলেজমেন্টের আগে আমার ট্রান্সফারের কাজটা হবে না। সো যে কোনো রেসপন্স টাইম, আমার মেমোরিটা যদি কোনো কারণে স্লো হয়, আমার হ্যান্ডশেক প্রোটোকল দিয়ে আমি ডেটা ট্রান্সফার করতে পারবো। কিন্তু মেমোরিটা কোনো কারণে যদি স্লো হয়, আমি স্ট্রোক দিয়ে আমার প্রপারলি ডেটা ট্রান্সফারটা হয়তো নাও হতে পারে। তাহলে হ্যান্ডশেকের এই অ্যাবিলিটি যে ডিফারেন্ট ভ্যারিংস রেসপন্স টাইমটা হ্যান্ডশেক
হ্যান্ডেল করতে পারে, যেটা স্ট্রোক পারে না, কিন্তু স্ট্রোকটা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। সার্টেন যে হয়তো খুব অল্প ডেটা আমাকে ট্রান্সফার করতে হবে, ওখানে হয়তো আমার হ্যান্ডশেকের কোনো দরকার নেই, যে আমার এত অল্প ডেটার জন্য আমাকে অ্যাসিওর করতে হবে না যে ঠিকভাবে ডেটাটা গিয়েছে কিনা, অ্যাজ লং অ্যাজ কিছু ডেটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে ওইসব অপারেশনে আমার স্ট্রোক প্রোটোকলটা খুবই হ্যান্ডি। তাহলে এই দুইটা জিনিস কম্বাইন করে আমার যেই প্রোটোকলটা প্রপোজ করা হয়েছে, ওখানে আমার অ্যাকনলেজমেন্টের জায়গায় আমার সিগন্যালটা বলা হচ্ছে ওয়েট। এটাকে হচ্ছে ওয়েট সিগন্যাল। ওয়েট সিগন্যালটা আমি দুইটা রেসপন্স আছে এই প্রোটোকলের, একটা হচ্ছে ফাস্ট রেসপন্স, একটা হচ্ছে স্লো রেসপন্স। ফাস্ট রেসপন্সটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রোক প্রোটোকল, যে আমরা আমাদের যে ওয়েট যে লাইনটা আছে, ওয়েট লাইনটা আমার সবসময় 0 হয়ে থাকবে। যদি 0 হয়ে থাকে ইন ফাস্ট রেসপন্স, দ্যাট মিনস হচ্ছে বেসিক্যালি আমি রিকোয়েস্ট লাইনটা ইউজ করছি আর ডেটা বাসটা ইউজ করছি। তাহলে আমাদের স্ট্রোকটাই হচ্ছে আমাদের কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকলের ফাস্ট রেসপন্স। সো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ওয়েট সিগন্যালটা যদি সবসময় 0 করে রাখি, যেসব অপারেশনে আমাকে খুব ফাস্ট ডেটা ট্রান্সফার আমাকে করতে হবে, সেসব অপারেশনে আমি জাস্ট ফাস্ট রেসপন্সটা ইউজ করব ফর কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকল। কিভাবে ইউজ করব, যে ওয়েট সিগন্যালটাকে সবসময় 0 করে রাখবো। তাহলে আমাদের রিকোয়েস্টটা হবে, রিকোয়েস্টটা হওয়ার কিছুক্ষণ সময় পর ডেটা বাসে ডেটাটা চলে যাবে, তারপর এটা রিড হবে, রিড হওয়ার পরে রিকোয়েস্টটা 1 থেকে 0 তে চলে যাবে। সো এটা হচ্ছে যে আমাদের, তারপরে আমার কিছুক্ষণ সময় পরে একসাথে আমি এটা 0 করে দিতে পারি, একটু পরেও করতে পারি, এটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু যেটা হচ্ছে যে আমরা ফাস্ট রেসপন্সে মোটামুটি অ্যাজিউম করে নিচ্ছি সার্টেন সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না এটা পরের কথা, কিন্তু আমরা ধরে নিব হোপিং ফর দ্য বেস্ট যে এটা হয়ে গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে ফাস্ট রেসপন্স হ্যান্ডশেক কম্প্রোমাইজড হ্যান্ডশেক প্রোটোকল। সো আমাদের এখানে নামটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, এটা হবে আমাদের জন্য কম্প্রোমাইজড হ্যান্ডশেক প্রোটোকল। সো আমাদের দুইটা রেসপন্স আছে এই কম্প্রোমাইজে, যেটা দেখলাম আমরা ফাস্ট রেসপন্স হচ্ছে বেসিক্যালি স্ট্রোকটাই, কারণ আমি ওয়েট সিগন্যালটাকে 0 করে দিয়েছি। কিন্তু আমরা যদি ওয়েট সিগন্যালটাকে ইউজ করি অ্যাকর্ডিং টু দ্য হ্যান্ডশেক প্রোটোকল, ওটা কি ছিল, আগে আমি রিকোয়েস্টটাকে অন করব, রিকোয়েস্টটা অন করার পরে আমি কিছুক্ষণ সময় দেব ডেটাটা আসার জন্য। সো এখানে কিভাবে ওয়েট সিগন্যালটা ইউজ করা হচ্ছে, যে একটা টিএক্স এর সময় দেওয়ার পরও আমরা দেখলাম যে আমার ডেটা বাসে এখনো ডেটা আসেনি, কোনো কারণে আমাদের রেসপন্সটা স্লো, সিস্টেমের এই অপারেশনটা অনেক হিউজ, অনেক জায়গায় ডেটাটা আছে, আমাকে এখনো গ্যাদার করতে হচ্ছে। তাহলে ওই সিচুয়েশনে আমার এই প্রোটোকলটা কি বিহেভ করবে, যেই মোমেন্টে কিছুক্ষণ সময় পরেও যদি আমার ডেটা বাসে ডেটাটা না আসে, আমার মেমোরি কি করবে, ওর ওয়েট সিগন্যালটাকে অন করে দিবে। ওয়েট সিগন্যালটা অন করা মিন্স হচ্ছে আমি মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরকে জানিয়ে দিচ্ছি যে তুমি একটু ওয়েট করো, একটু পরে আমার ডেটা বাসে ডেটাটা আসবে। তারপরে ওয়েট সিগন্যালটা অন করার পরে কিছুক্ষণ সময় আমার মাইক্রোপ্রসেসর ওয়েট করতে থাকবে, ইন্টারমিটেন্টলি কিছুক্ষণ সময় পর পরও ডেটা বাসটা চেক করেও যাবে যে কোনো ডেটা এসেছে কিনা। যখনই ডেটাটা এসে যাবে, যেহেতু আমি বলেছি ওয়েট করতে, ও ওই মোডে চলে যাবে যে ওয়েট করে আছে, ডেটা বাসটা একটু পরপর চেক করছে। যখনই ডেটা বাসে ডেটাটা চলে আসবে, ও রিডের কাজটা শেষ করে দিবে। আর রিডের কাজটা শেষ করে দেওয়ার সাথে সাথে আমাদের রিকোয়েস্ট লাইনটা 1 থেকে 0 হয়ে যাবে। আর 1 থেকে 0 হয়ে যাওয়ার পর তারপরে আমি যেটা বলেছিলাম যে আমি সাথে সাথে ডেটাটা তুলে নিতে পারি, কিন্তু এটা জাস্ট আগে পরে একটু করলে এটা কোনো প্রবলেমেটিক না, এটা প্রিকশন রাখা ভালো। সো আমি তারপরে, যেহেতু আমাদের রিডের কাজটা শেষ হয়ে গেছে, তারপরে আমি ওয়েট সিগন্যালটাকে 1 থেকে 0 করলাম, কারণ আমার এখানে ওয়েট করানোর আর কোনো দরকার নেই, কারণ আমার রিডের কাজ শেষ। মাইক্রোপ্রসেসর রিকোয়েস্ট সিগন্যালটাকে অফ করে জানিয়েছে ওর ডেটা ট্রান্সফারের কাজ শেষ। তাহলে আমি ওয়েট সিগন্যালটাকেও অফ করে দিব, তারপরে আসতে একটু সময় পরে আমি ডেটা বাসটাকেও এমটি করে দিব, যাতে আমার নেক্সট অপারেশনটা হয়। সো আমাদের এটার ইউনিকনেসটা কি, যে আমরা আমাদের সিস্টেমটা যদি খুব ফাস্ট ডেটাটা চলে আসে ডেটা বাসে, ওইটাও আমরা এই প্রোটোকল দিয়ে হ্যান্ডেল করতে পারবো। কিন্তু কোনো কারণে যদি আমার স্লো রেসপন্স হয়, যে আমার ডেটাটা আসতে সময় লাগছে, অথবা ডেটাটা সিকিউরিটি আমাদের মেনটেন করা খুবই দরকার, যে এটা ইম্পর্টেন্ট ডেটা, এই ডেটাটা আমার সিকিউর করে আসতে একটু চেক করে করে, অথবা আমাদেরকে অবশ্যই যাতে পুরো ডেটাটা ডেটাবাসে লোড করার পরে আমি ট্রান্সফার করি, এই জিনিসগুলো অ্যাসিওর করার জন্য আমার স্লো রেসপন্সটা আমাকে ইউজ করতে হচ্ছে। সো আমাদের এই প্রোটোকলে দুইটা প্রসেসই আছে, আমি ফাস্ট রেসপন্সেও কাজ করতে পারবো,
আমি স্লো রেসপন্সেও কাজ করতে পারবো ডিপেন্ডিং অন দ্য অপারেশন। কিন্তু আগের প্রোটোকলে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা ছিল না। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে আমাদের জন্য কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকল। আমি জাস্ট থিওরিটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি কোশ্চেন নিচ্ছি। সো আমাদের এখানে উপরে সুন্দর করে থিওরিটা দেয়া আছে যে আমার ফাস্ট রেসপন্স যদি আমি করতে চাই এই প্রোটোকল দিয়ে, ওটার জন্য কি হবে, বেসিক্যালি এটা স্ট্রোকটাই আর হচ্ছে ওয়েট সিগন্যাল ইউজ করে আমার কিভাবে স্লো রেসপন্সটা আমি দিব এই প্রোটোকলের থ্রুতে, ওইটা থিওরিটাও আমাদের উপরে স্টেপগুলো দেখানো আছে। সো এখন আমরা এটা একটু খেয়াল করি, যদি আমাদের জন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কোশ্চেন করি। স্যার বলো। স্যার এটা তো বললেন স্যার হ্যান্ডশেক কম্প্রোমাইজ প্রোটোকল। স্যার আমরা তো এর আগে দেখলাম স্যার হ্যান্ডশেকে স্যার এই যে অ্যাকনলেজমেন্ট ইউজ করছেন। হ্যাঁ, এটা তো তাহলে যখন স্যার আমরা এটা প্রোটোকল যখন চেঞ্জ করছি, আমরা এটা হ্যান্ডশেক না, এটা হচ্ছে কম্প্রোমাইজড হ্যান্ডশেক। সো কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকলে আমাদের অ্যাকনলেজমেন্ট লাইনটাকে আমি ওয়েট লাইন হিসেবে ইউজ করছি। সো আবারও এই জিনিসগুলো সার্কিটের কানেকশন না, এগুলো হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা একটা আইডিয়া যে আমার মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে একটা কানেকশন থাকবে, একটা অ্যাকনলেজমেন্ট কানেকশন থাকতে পারে, একটা ওয়েট কানেকশন থাকতে পারে, কিন্তু সার্কিটে আমি কিভাবে কানেকশনটা দিব ডিপেন্ডিং অন আমি কি প্রোটোকল ইউজ করছি। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যাকনলেজমেন্ট কানেকশনটাই ইউজ করা হচ্ছে, কিন্তু জাস্ট নামটা দেয়া হচ্ছে ওয়েট, কারণ আমি সিগন্যালটাকে একটু ডিফারেন্টলি ইউজ করছি। এটা অ্যাকনলেজমেন্ট হিসেবে ইউজ করছি না, এটা একটু ওয়েট করানোর জন্য ইউজ করছি। ঠিক আছে, সো ইন টার্মস অফ হার্ডওয়্যার কানেকশনে আমি যাচ্ছি না, কিন্তু ইন টার্মস অফ যে আমি সিগন্যালটাকে কিভাবে ইউজ করছি একটু আগে পরে ইউজ করছি, এজন্য আমরা এই জিনিসটাকে নাম চেঞ্জ করে বললাম ওয়েট। এটাকে অ্যাকনলেজমেন্ট বলা উচিত না, কারণ এটা আমি অ্যাকনলেজমেন্ট হিসেবে ইউজ করছি না। কিন্তু আমাদের বেসিক ডিজাইনটা সেমই আছে, হ্যান্ডশেক প্রোটোকল ইউজ করার মতো সব লাইনই অ্যাভেলেবেল আছে। হ্যান্ডশেক প্রোটোকল ইউজ করার জন্য আমার একটা রিকোয়েস্ট সিগন্যাল লাগছিল, একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল লাগছিল, আর একটা ডেটা বাস লাগছিল। আমাদের এই প্রোটোকলের ডায়াগ্রামে ওই তিনটা কানেকশনই আছে, জাস্ট অ্যাকনলেজমেন্টের জায়গায় আমাকে ওয়েট সিগন্যাল ইউজ করা হয়েছে, দ্যাটস ইট। আর যদি আমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কোশ্চেনটা করি। এই জিনিসগুলো কোনোটাই অ্যাকচুয়াল সার্কিট না, এগুলো হচ্ছে ব্লক ডায়াগ্রাম। দ্যাট মিনস হচ্ছে আমাকে জাস্ট ওভারঅল প্রসেসটার সম্পর্কে, ওভারঅল সেট অফ রুলস সম্পর্কে বলা হচ্ছে। আর প্রোটোকল টু প্রোটোকল এই জিনিসগুলোর টার্মস গুলো একটু চেঞ্জ হয়ে যেতে পারে। স্ট্রোব একটা প্রোটোকল, হ্যান্ডশেক একটা প্রোটোকল, কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকল হচ্ছে আরেকটা সেপারেট প্রোটোকল। ওটা হ্যান্ডশেকের সাথে কিছু মিল থাকবে, কিন্তু সবকিছু যে মিল থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু বেসিক স্ট্রাকচারটা সেমই। হ্যান্ডশেকে আমরা যেভাবে কাজ করেছি, কম্প্রোমাইজ হ্যান্ডশেকেও একইভাবে কাজ করছি, কিন্তু আমাদের প্রসেসটা একটু ডিফারেন্ট, আমাদের স্টেপগুলো, সেট অফ রুলস গুলো অবভিয়াসলি অনেক ডিফারেন্ট। স্যার তাহলে কি স্যার এই প্রোটোকলটা অনেক হ্যান্ডি? হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমার যদি খুব তাড়াতাড়ি ডেটা চলে আসে এটাও ভালো কাজ করে, যদি ডেটা আসতে দেরি হয় ওটার জন্য ভালো কাজ করে। তাহলে কম্প্রোমাইজটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আমাদের স্ট্রোব আর হ্যান্ডশেক দুইটা নিয়ে আমি কাজ করতে পারি। এখন এটা ডিপেন্ড করে, আমরা এমন না যে স্ট্রোব হ্যান্ডশেক ইউজ করা হবে না, স্ট্রোবও ইউজ করা হবে, হ্যান্ডশেকও ইউজ করা হবে, কম্প্রোমাইজ হ্যান্ডশেকও ইউজ করা হবে, ডিপেন্ডিং অন যে আমাদের সিস্টেমটা কি। এটা যদি সিস্টেমের ইউজটা কি, যে কম্পিউটার সিস্টেম ওটার ইউজ অনুযায়ী আমার ওখানে প্রোটোকলটা ওইভাবে সেট করা হয়। জাস্ট আমাদের হাতে ডিফারেন্ট অপশন আছে, ডিপেন্ডিং অন দ্য অপারেশন আমি এই প্রোটোকলগুলো, এই কমিউনিকেশন, আবারও আমরা সবসময় মনে রাখবো প্রোটোকলটা হচ্ছে আমার ডেটা ট্রান্সফারের জন্য। সো আমার যেখানে যে টাইপের ডেটা ট্রান্সফার হচ্ছে, যে প্রসেসে যে প্রোটোকলটা আমার দরকার ওই প্রোটোকলটা আমি ইউজ করব। এটা ডিপেন্ড করে যে আমার ডেটা ট্রান্সফার কি কাজে ইউজ করা হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের জন্য খুব বেসিক জিনিসগুলো একটু কভার করা হলো। অবভিয়াসলি আমরা যখন অ্যাকচুয়াল, স্পেশালি আমাদের মোস্ট প্রবাবলি নেটওয়ার্কিং কোর্সটা নেই, নেটওয়ার্কিং কোর্স আছে। সো নেটওয়ার্কিং কোর্সে আমরা যখন যাব 4th ইয়ারে মোস্ট প্রবাবলি, সো নেটওয়ার্কিং কোর্সে আমরা যখন যাব, নেটওয়ার্কিং এ আমাদের এই প্রোটোকল নিয়ে অনেক ডিসকাশন করা হবে। নেটওয়ার্কিং এ এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রোটোকল প্লাস, ওখানে প্রোটোকলগুলো আরো কমপ্লিকেটেড, ওখানে আমার অনেক অ্যাকনলেজমেন্ট ইউজ করতে হয় ইন টার্মস অফ ডেটা প্যাকেট। সো আমাকে ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে আমাদের জন্য ইনিশিয়ালি একদম সিম্পল কিছু জিনিস, জাস্ট প্রসেসটার সাথে
ফ্যামিলিয়ার হওয়া, যে একটা প্রোটোকলকে আমি কিভাবে ডেসক্রাইব করব একটা ব্লক ডায়াগ্রামের এগেনস্টে থ্রু এ টাইমিং ডায়াগ্রাম। তাহলে এই জিনিসগুলোর সাথে আমরা আস্তে আস্তে ইউজ টু হচ্ছে, সামনে এই জিনিসগুলো আমরা আরো ইলাবোরেশন আসবে আস্তে আস্তে। সো আমরা এই এক্সারসাইজের কোশ্চেন গুলো দেখবো। আবারও আমরা যেটা বললাম, ডেসক্রাইব স্ট্রোক প্রোটোকল, ডেসক্রাইব হ্যান্ডশেক প্রোটোকল আমি তোমাকে দেব না অবভিয়াসলি, এগুলো রিমোট এক্সামে এগুলো দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু ওই জিনিসগুলো হচ্ছে আমার ভাই আমি জিজ্ঞেস করবো, ভাই জিজ্ঞেস করে আমি একটু বোঝার চেষ্টা করব আমরা প্রসেসটা বুঝেছি কিনা। এটা আমাদের জাস্ট 1 মিনিটের অ্যান্সার, যে আমি স্ট্রোক প্রোটোকলটা কি, টাইমিং ডায়াগ্রাম দিয়ে আমি 1 মিনিটে জিনিসটা অ্যান্সার করে দিতে পারি। হ্যান্ডশেক প্রোটোকলটা কি, আমি টাইমিং ডায়াগ্রাম দিয়ে জিনিসটা 1 মিনিটে অ্যান্সার করে দিতে পারি। সো আমাদের ভাইবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এক্সামের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে আমাদের ডিফারেন্স গুলো কি, যে স্ট্রোক প্রোটোকল, হ্যান্ডশেক প্রোটোকল, কম্প্রোমাইজ হ্যান্ডশেক প্রোটোকল, এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স কি, এগুলো আমরা লিখতে পারি কিনা, এই টাইপের হয়তো কোশ্চেন আমাদের এক্সামে থাকতে পারে। আর কুইজও আমাদের এখান থেকে কোশ্চেন থাকতে পারে। সো এই থিওরিগুলো পড়া আমাদের একটু জরুরি। আমরা এখানে টেকনিক্যাল ডিসকাশনে একদমই যাইনি। পিন ডায়াগ্রাম কানেকশন অথবা পিন কানেকশন, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিছুতেই আমি যাইনি, যেগুলো হচ্ছে আমাদের পরের চিপটাতে আমরা যাব, যে ইন্টারফেসিং উইথ ইনপুট আউটপুট পোর্ট। এটার মানে হচ্ছে যে আমার সব ইনপুট আউটপুট ডিভাইস একটা সার্টেন পোর্ট ডিভাইসের মধ্য দিয়ে আমার মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড থাকবে। সো আমার সিস্টেমটা যে কোনো আইও ডিভাইস হচ্ছে একটা কিবোর্ড, একটা মাউস, একটা মনিটর, এই জিনিসগুলো মাইক্রোপ্রসেসরের সাথে কিভাবে কানেক্টেড থাকবে, মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড থাকবে নরমালি থ্রু অ্যান 8255। 8255 হচ্ছে আমার মডেল নাম্বার এই ডিভাইসটা। সো এই 8255 এ কিছু পোর্ট আছে, দ্যাট মিন্স হচ্ছে বেসিক্যালি কিছু পিন আছে, ওই পিনের থ্রুতে আমার সব আইও ডিভাইস, আমাদের কম্পিউটার সিস্টেমে যত আইও ডিভাইস আছে সবকিছু একটা 8255 টাইপের আইসি থ্রুতে আমার মাইক্রোপ্রসেসরের সাথে কানেকশন হবে। মাইক্রোপ্রসেসর ডিরেক্টলি কখনো আমার মনিটর, কিবোর্ড, মাউসের সাথে কথা বলবে না, এটা 8255 এর থ্রুতে আমাকে কানেকশন দিতে হবে। আর 8255 এ আমার অনেকগুলো পোর্ট আছে, সবগুলো পোর্টের কাজ মোটামুটি সেমই। ওই পোর্টগুলো আমরা আস্তে আস্তে আমাদের ডিফারেন্ট মোডগুলো আমরা দেখবো এই চিপের। আর এই যে চিপটা আমি একটু স্কিপ করে সামনে দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট ক্লাসের জন্য, এটা নিয়ে আমরা নেক্সট 2-3টা ক্লাস এটাতে স্পেন্ড করব, যে আমাদের 8255 এর সবগুলো পিন আমাকে বুঝতে হবে। এখানে ডিফারেন্ট পোর্ট আছে, এই পোর্টগুলোর কাজ সেমই, যে আমার ইনপুট আউটপুট ডিভাইসটাকে মাইক্রোপ্রসেসরের সাথে কানেকশন করিয়ে দেওয়া, কমিউনিকেশনটাতে হেল্প করা, এগুলো পোর্টের কাজ। সো আমরা ইনপুট আউটপুট পোর্ট নিয়ে আগেও কথা বলেছি, যে আমার একটা পোর্টের থ্রুতে আইও ডিভাইস থেকে একটা ডেটা আসছে, সো ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই পিন গুলোতে আসে। তাহলে এই চিপের জন্য আমরা 8086 এর সব পিন দেখিনি, কিন্তু আমাদের 8255 এর সবগুলো পিন বুঝতে হবে, সবগুলো পিনের সেটআপ বুঝতে হবে, কারণ 8255 সেটআপ হচ্ছে ওয়ান অফ দ্য মেইন থিং যেটা আমাকে এই কোর্সে বুঝতে হবে, যে আমার একটা কম্পিউটার সিস্টেমে মাইক্রোপ্রসেসরের সাথে আইও ডিভাইসের সেটআপটা আমি কিভাবে করব, ওইটার ইন টার্মস অফ কানেকশন, হার্ডওয়্যার কানেকশন, ইন টার্মস অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এই জিনিসগুলো আমরা অল্প অল্প করে একটু দেখবো। আমরা পুরো সেটআপটা একটু দেখবো স্টেপ বাই স্টেপ, কিভাবে 8255 টাকে সেটআপ করা হয়। অবভিয়াসলি আমরা 8086 মাইক্রোপ্রসেসরটা সেটআপ একটু দেখেছি, যেমন একটা রিড অপারেশন, রাইট অপারেশনের জন্য মাইক্রোপ্রসেসরটা কিভাবে সেটআপ করে আমরা একটু জানি। তারপরে অ্যাডিশনালি 8255 টাকেও সেটআপ করতে হবে যদি আমার আইও ডিভাইস থেকে রিড রাইট করতে হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের নেক্সট 2-3টা ক্লাসে আসছে। আবারও আমরা পুরোপুরি হার্ডওয়্যারের দিকে চলে যাব। আমরা কানেকশন, পিন নাম্বার কানেকশন, পিন কানেকশন, তারপরে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এগুলোতে একটু একটু চলে যাব। আগের মতো এত এক্সটেন্সিভ প্রোগ্রামিং নেই, কিন্তু অল্প অল্প প্রোগ্রামিং আসবে। বেসিক্যালি আমাদের সেটআপের স্টেপগুলো আমাদেরকে একটু বুঝতে হবে অল্প অল্প করে। সো এই জিনিসটা আমরা নেক্সট উইক একটু টাচ করব। আর এখানে আমাদের জাস্ট মোড অফ অপারেশন কিছু, আমরা যেহেতু স্ট্রোব হ্যান্ডশেকটা মোটামুটি এখন একটু বুঝি, আস্তে আস্তে একটু পড়াশোনা করলে, আর এই মোডগুলো নিয়ে খুব বেশি কথা বলা হয়নি, জাস্ট একটু মেনশন করা হয়েছে যে আমার 8255 টাকে ডিফারেন্ট মোডে অপারেট করা যায়। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আস্তে আস্তে একটু নেক্সট ফিউ ক্লাসেসে এই জিনিসগুলো একটু কভার করব, কিন্তু আগের চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওই থিওরিগুলো আমরা একটু সামনের দিকে নিয়ে যাব আমাদের নেক্সট 2টা সেমিস্টারে। এই জিনিসগুলো ডিফারেন্ট কোর্সে একটু লাগবে, ওই আইডিয়াগুলো। ঠিক আছে, সো আমাদের যদি আর কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা একটু কোশ্চেন করতে পারি, আর কোশ্চেন না থাকলে মোটামুটি আজকে আমাদের কাজ শেষ। আমাদের নেক্সট উইক দেখা হবে। আমি একটু রেকর্ডিংটা অফ করছি।